আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আমাদের হায়াতকে সুস্থ রেখে আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত করলেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ পাঠ করি ওই আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, রাসূলের মাক্কি জীবন মাদানী জীবন। তো আজকে যেটা আমি আলোচনা করব এটা রাসূলের মাক্কি জীবনের মধ্যেই পড়ে। আপনাদের সামনে আমি সূরা কাফিরুন তেলাওয়াত করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, আর বর্তমান সময়ে মুসলমানদের জন্য অত্যন্ত এই সূরার মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে মুসলমানরা ইবাদত করবে কার, আর মুসলমানরা গোলামি করবে কার। মুসলমান আর অন্যান্য ধর্মের মধ্যে আল্লাহ পাক এই সূরা দ্বারা পার্থক্য করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কার মধ্যে। কোরআনুল কারীমের 114টা সূরা আছে। এই 14টা সূরা দুই ভাগে বিভক্ত। কোন কোন সূরা মক্কা অবতীর্ণ হয়েছে আর কোন কোন সূরা মদিনা অবতীর্ণ হয়েছে। যেই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাক্কি, আর যেই সূরা মদিনা অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাদানী। তো সেই সুবাদে সূরা কাফিরুন এটা মক্কা অবতীর্ণ হয়েছে। আর প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সূরা অবতীর্ণ হওয়ার পেছনে কিছু প্রেক্ষাপট থাকে। তো এই সূরা কাফিরুন এটা অবতীর্ণ হওয়ার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু প্রেক্ষাপট আছে। তো এই প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা সূরাটা অবতীর্ণ করছেন। কারণ পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম সবার উপরে, এই প্রত্যেকটা ধর্ম একটা ধর্ম ভিন্ন আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আদ-দীন অর্থাৎ আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অর্থাৎ আপনি যত ধর্ম পালন করেন না কেন, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এদের একটা ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে বা যারা, এখানে মান শব্দটা ইসমে মৌসুল আরবিতে লফজান ওয়াহিদ মানান জামা, অর্থাৎ এটা শাব্দিকভাবে ওয়াহিদ আনছে কিন্তু অর্থটা হবে বহুবচনের। অর্থাৎ যারা ইসলাম ধর্ম গ্রহণ ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, কবুল করবে, বলে এইগুলা ধর্ম আল্লাহ পাকের কাছে ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা হলো আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে। এদের বোঝা গেল যে আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, ইসলামের মধ্যে আমরা আসছি। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, কিন্তু শুধু নামে মুসলমান হলে হবে না। আল্লাহ তাআলা বলেন যে এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। দেখেন আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিলেন যে শুধুমাত্র মন গড়া মতো ইসলাম পালন করলে হবে না। আল্লাহ পাক ইসলামের যে বিধানগুলো যেভাবে পালন করতে বলছেন আমাকে সেইভাবে পালন করতে হবে। আমি আমার মন চাই জিন্দেগি করলাম, আমি আমার মন চাই ইসলাম পালন করলাম, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না।
কারণ আল্লাহ পাক ইসলামকে মানার, ইসলাম মতো নিজের জীবনকে তোরা কিছু গাইডলাইন দিয়েছে, যে এই গাইডলাইন মেনে যদি আমি চলতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে নাজাত দেবেন, আর যদি আমি এই গাইডলাইন মেনে না চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে নাজাত দেবে না। এই গাইডলাইনের একটা আমার অন্যতম কারণ হলো আল কোরআন, আর একটা হলো রাসূলের হাদিস তথা রাসূলের সুন্নত, রাসূলের জীবনী। যে কোরআনে আছে, কোরআনে আল্লাহ পাক কিভাবে চলতে বলছেন এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন। আর রাসূলের জীবনের দিকে তাকালে দেখা যায় যে রাসূল কিভাবে ইসলাম পালন করছেন, আর রাসূল আমাদেরকে কোন কোন কাজগুলো করতে বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন তার উপর ওহী অবতীর্ণ হয়েছে, যখন আল্লাহ পাক বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, কি করো তুমি তোমার পরিবার যারা নিকটবর্তী আত্মীয় স্বজন আছে এদেরকে কি করো ইসলামের দাওয়াত দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দেওয়ার এক পর্যায়ে যখন কাফের মুশরিকরা কি করলেন, মূর্তি বানালেন। হিন্দুত্ববাদীর যে হিন্দুয়ানি মূর্তি সংস্কৃতি, এই কাফেররা তখন উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের 4 জন কাফেরদের সর্দার ছিল। ওরা কি করত? মূর্তি পূজা করত, মূর্তির ইবাদত করত। তো এই সূরার প্রেক্ষাপট হলো যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ব্যতীত আল্লাহ পাকের আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন মক্কার কাফেররা কিছু চুক্তি করতেছিল। অর্থাৎ যে এখন তো মক্কার মধ্যে তুমিও আছো, আমিও আছি, তুমি কি করবা, তুমি তোমার ধর্ম পালন করবা, কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে তুমি কিছু বলতে পারবা না। এবং তোমরা আরেকটা প্রস্তাব রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা, হে মুহাম্মদ, তোমরা এই বছর আমাদের খোদার পূজা করবা, আমরা আগামী বছর তোমার রবের ইবাদত করব। চুক্তিটা কেমন ছিল? যে এই বছর আমাদের খোদার পূজা করবা, আর আগামী বছর আমরা কি করব, তোমার রবের ইবাদত করব। এই যে চুক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাফেররা 4-5টার মতো চুক্তি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চুক্তি নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাফিরুন অবতীর্ণ করে আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও তার ইবাদত করি নাও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তার ইবাদত করি নই তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তার ইবাদত করি নাও যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে। মুহতারাম হাজরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত শিয়া আবু তালিবের মধ্যে কি করছে, কাফেররা বন্দী করে রাখছে, এবং সেখানে গোয়েন্দা লাগাই দিছে যে মুহাম্মাদদের যেন কেউ খানা দিতে না পারে, সমস্ত প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। এক পর্যায়ে মাক্কি জিন্দেগিতে লেখছে, রাসূলের জীবনীতে লেখছে যে এক পর্যায়ে যখন খানা পিনা যখন দেওয়া বন্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম সহ কি করছে, গাছের লতা পাতা খায় জীবন ধারণ করছে। জীবন ধারণ ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম আমাদের দেশে এমনিতে আসে নাই। এজন্য আমাদের আকীদা হলো যে কোনো দুর্গা ভাগ্য পরিবর্তন করতে পারে না, কোনো পীর ভাগ্য পরিবর্তন করতে পারে না, কোনো ব্যক্তি ভাগ্য পরিবর্তন করতে পারে না, কোনো আলেম ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটাই হলো মানুষের তাকদীর, এটাই হলো মানুষের তাকদীর। এই জন্য বিভিন্ন জায়গায় দেখা যায়, শহরের মধ্যে কালকেও দেখছি যে এক জায়গায় লেখছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে আমাকে একটা দলের নাম লেখা দিয়ে দিচ্ছে। ইমান নাই, ইমান শেষ হয়ে গেছে। আপনি বলতে পারেন ভাই আপনি আপনাদের পূজা করতেছেন, ভালো কথা, আপনার ধর্ম নিয়ে থাকেন, আমরা আমাদের ধর্ম নিয়ে আসি। আপনাদের মন্দিরের মধ্যে যত মূর্তি বানান আমরা ভাঙতে যাব না, ইসলাম আমাকে এই শিক্ষা দেয় নাই যে হিন্দুরা মূর্তি বানাবে আর আমরা ভাঙবো, এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই।
কিন্তু আমরা মূর্তি বিরোধী তখনই করব যখন এই মূর্তি সংস্কৃতি আমাদের বাংলাদেশে আনবে। যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা তার বাবার মূর্তি বসাইছিলেন, আলেমরা বিরোধিতা করছিলেন, স্বয়ং আল্লামা মামুনুল হক সাহেব নিজেই বলছেন যে আমি যদি আমার বাবার মূর্তির যদি কেউ বানাইতে চাই আমি সেটাও ভেঙে ঘুরিয়ে দেবো, কথাটা পছন্দ হয় নাই। 3টা বছর তাকে কারাগার রাখছে। পরবর্তীতে কি দেখা গেল যে 5ই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট হাসিনা পতন হইল তখন কি করছে, শেখ মুজিবের মূর্তি শুধু ভাঙছে, বাচ্চাদের পেশাব করাইছে, মান থাকলো না, গেল বাবার মান ডুবে গেছে। এই জন্য হিন্দুরা মূর্তি বানাবে, তারা তাদের মূর্তি ইবাদত করে, ভালো কথা, কিন্তু আমরা মুসলমান গিয়ে সেখানে মূর্তি পূজা দেখব আর মূর্তিদের হিসাবে আমরা সমর্থন করব, এটা আমাদের আদিপিতা আমাদের শিক্ষা দেয় নাই, আমাদের জাতির পিতা আমাদের শিক্ষা দেয় নাই। আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম পয়গম্বর, তিনি তো মূর্তি রক্ষা করতে আসেন, উনি কিন্তু মূর্তি ভাঙতে আসছেন পৃথিবীতে, মূর্তি ভাঙতে আসছে। আজকে যারা উদার মনে পরিচয় দেয় যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি, এটা এত উদার মনে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজরিন, তো ইব্রাহিম পয়গম্বর ছোটবেলায় উনি জন্মগ্রহণ করছেন, তার পিতার নাম ছিল আজার। উনি একজন মূর্তি পূজক ছিলেন। তো এই ইব্রাহিম পয়গম্বর তো মূর্তি বিরোধিতা করছেন। এক পর্যায়ে ওই সময় ছোট্টবেলায় যখন ওই কাফেররা অর্থাৎ ইব্রাহিম পয়গম্বরের বংশধরের লোকেরা যখন পূজা করতে গেল, পূজা মণ্ডপে গেল, তখন ইব্রাহিম পয়গম্বরকে বললেন যে ইব্রাহিম তুমি আমাদের সাথে চলো, আমাদের সাথে কি করো, আমাদের সাথে চলো, তোমার বাপ দাদা যাচ্ছে, তুমিও চলো। তখন ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকাইছে, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তারকার দিকে, আসমানের দিকে ইব্রাহিম পয়গম্বর তাকাইছে, তাকায় বলতেছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তার মানে অসুস্থ বলতে এখানে কথা মিথ্যা কথা হয় নাই, উনি বলছে আমি মানসিকভাবে অসুস্থ, আপনি যান, আমি যাব না। তার মানে উনি এখানে একটা মান্তিক খাটাইছে যে ফাকালা ইন্নী সাকিম, যে আমি অসুস্থ, আমার মানসিকভাবে আমি অসুস্থ, আমি যাব না, আপনারা যান। তার মানে ইব্রাহিম পয়গম্বরের বাপ দাদারা গেছে মূর্তি পূজা করতে, কিন্তু উনি নিজে যায় নাই। তখন বলছে ঠিক আছে, তুমি যেহেতু যাবা না, তাহলে আমাদের মূর্তিগুলো পাহারা দাও, কি করো, আমাদের মূর্তি পাহারা দাও। তো ইব্রাহিম পয়গম্বর মূর্তি পাহারা দিতে দিতে এক পর্যায়ে ভাবলেন যে মূর্তি পাহারা দেওয়া কি করতেছি, শেষ করতেছি তারা। এক পর্যায়ে সমস্ত মূর্তি ভাঙ্গা ঘুরে দিছে। ঘুরে দেওয়ার পরে বড় একটা কুড়াল নিয়ে ওই মূর্তির মধ্যে যে মূর্তিটা বড় মূর্তি ছিল, হাত উঁচা করা, জিবা বার করা মানে ছিল, সেই মূর্তির গাড়ির উপরে ইব্রাহিম পয়গম্বর তার কুড়াল রাইখা দিয়ে পাশে বসে আছে। যখন তার বাপ দাদারা পূজা করে আসছে, আসার পর ইব্রাহিম পয়গম্বর বলতেছে কি ব্যাপার, এই কাজ করছে কেডা, মূর্তিগুলা ভাঙছে কেডা? তখন ইব্রাহিম পয়গম্বর বলছেন ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কোরআনের মধ্যে আছে কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করে কে ভাঙছে, কাবীরুহুম হাযা ফাসআলুহুম, ওই বড় মূর্তিকে কি করো, জিজ্ঞাসা করো যে মূর্তিগুলা ভাঙছে কে। তখন তার বাপ দাদারা বলতেছেন, কাফেররা বলতেছে, মূর্তি পূজাররা বলতেছে যে ইনকানুন, তারা কি কথা বলতে পারবে নাকি, তারা তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম পয়গম্বর বলছেন যে মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তি ইবাদত তোমরা কেমনে করো, যে মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির ইবাদত তোমরা কেমনে করো। তাহলে ইব্রাহিম পয়গম্বর মূর্তি ভাঙার জন্য আসছেন, মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আসছেন। আর আজকে আমরা মুসলমান, আমাদের তো যেই মাননীয় উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা বলি এই কথাই যে উনি একটা বক্তব্য দেওয়ার সময় বেশি উদার মনে পরিচয় দিয়েছেন যে দুর্গা পূজা এটা সবার উৎসব, নাউজুবিল্লাহ বলে। উনি কি বলছে যে দুর্গা পূজা সবার উৎসব, এই জন্য আমরা রাগান্বিত স্বরে বলি না, আমরা হাসি মুখে আপনাদেরকে আদবের সাথে বলতেছি যে মাননীয় ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যিনি আছে, আপনি আপনার কথাকে প্রত্যাহার করেন। কারণ এই দুর্গা পূজা এটা শুধু হিন্দুদের উৎসব, মুসলমানদের উৎসব হতে পারে না। মুসলমানদের আল্লাহ পাক উৎসব দিয়েছেন, সবচেয়ে বড় উৎসব হলো 2 ঈদ, এরপরে মানুষেরা উৎসব পালন করে শবে বরাত, শবে কদর, এইগুলা। কিন্তু কোনো দুর্গা পূজা এটা মুসলমানদের উৎসব না। এজন্য কোনো মুসলমানের জন্য উচিত না যে মূর্তি পূজায় গিয়া কি করা, এই দুর্গা পূজায় গিয়া উদযাপন করা, খুশি উদযাপন করা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাসূলকে দিয়ে বলাইছেন যে তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে।
তার মানে তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমি পালন করবো। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্ত নাই। একজন মানুষ সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না ভালো কথা, কিন্তু আমি তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাকে চাপ দেব, চাপ প্রয়োগ করব। হ্যাঁ, তাকে আমি চাপ প্রয়োগ করে তাকে ইসলাম গ্রহণ করাবো। ইসলাম এটা আপনাকে সমর্থন করে না।